প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। পলিটিক্সে শত্রুঘ্ন সিনহা মমতার পাশে এসে বসছে, সীতারাম ইয়েচুরি মমতার পাশে এসে বসছে। আজকে রাহুলের সাথে বৈঠক হচ্ছে, তাহলে রাহুলের সাথে বৈঠক করে কংগ্রেসের সাথে মিশে যাচ্ছেন না কেন? উনি তো কংগ্রেস থেকে বেরিয়ে এসে তাই করেছেন। উনি তো ওনাকে তো কংগ্রেস 4 বার এমপি করেছে, 1 বার মন্ত্রী করেছে। উনি কোথায় কোথায় অন্য লোককে গদ্দার বলেন। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে মমতা ব্যানার্জির চাইতে বড় গদ্দার কেউ নেই। তার কারণ যে কংগ্রেস তাকে খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, মন্ত্রী করেছে, সেই কংগ্রেস ছেড়ে উনি কংগ্রেস ভেঙেছেন, কংগ্রেস সরকারকে বিপদে ফেলেছেন বারবার। আমার হাত নেই, একজন লোকই দরবারে, আমি তার সাথে থাকতে পারি, তার থেকে তো শিখেছি। এই গদ্দারিটা কিভাবে করতে হয় আমি তার থেকেই শিখেছি, কারণ তিনি আমার মিত্র ছিলেন। নির্বাচনটা একদম দরজায় দাঁড় দিচ্ছে। পশ্চিমবাংলা এমন একটা রাজ্য, যে রাজ্যে গণতন্ত্র নেই। পশ্চিমবাংলার সর্বপ্রথম কাজ হচ্ছে বাংলার গণতন্ত্রটাকে ফেরত দেওয়া। দেখুন আপনারা, দেখুন আমাদের, আমরা দেখলাম সামনাসামনি মধ্যপ্রদেশে ভোট হলো, আমরা দেখলাম রাজস্থানে ভোট হলো, আমরা দেখলাম ছত্তিশগড়ে ভোট হলো। ভারতীয় জনতা পার্টি পরাজিত হলো। তাহলে বিজয়ী কে হলো? বিজয়ী হলো ভারতবর্ষের গণতন্ত্র। মধ্যপ্রদেশে ভোট হলো, গুজরাটে ভোট হয়েছে, ছত্তিশগড়ে ভোট হয়েছে, ভোট হয়েছে রাজস্থানে। কিন্তু এই নির্বাচনে একটা মানুষও মারা যায়নি। আর পশ্চিমবাংলায় আমরা দেখলাম মমতা দেবী সাদা শাড়ি পরে টিভির সামনে দাঁড়িয়ে বললেন গণতন্ত্রের জয় হয়েছে। পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে 100 জনের অধিক লোক মারা গেছে, যার 62 জন হচ্ছে আমার দলের সহকর্মী। কেন্দ্রীয় সরকার যে দাম দিচ্ছে সেই দাম বাংলায় কৃষকরা পাচ্ছে না, তার বিরুদ্ধে সত্যাগ্রহ হয় না। কৃষকরা কেন দাম পাচ্ছে না তার জন্য সত্যাগ্রহ হয় না। বাংলায় আইন শৃঙ্খলা নেই কেন তার জন্য সত্যাগ্রহ হয় না। বাংলায় সত্যাগ্রহ হয় কিসের জন্য? না, একজন পুলিশ অফিসারকে যদি সিবিআই জেরা করতে ডাকে, তাকে বাঁচাবার জন্য সত্যাগ্রহ হয়। গতকাল আপনি দেখলেন বহরমপুরে তারা একজন কর্মী গুলিবিদ্ধ হল, গতকাল দেখলেন ক্যানিংয়ে গুলিবিদ্ধ হল। নিজেদের মধ্যে জানেন তো, পাড়া খেলে সমস্যা আছে, পাড়া খেলে পাড়া না গা দিয়ে ফুটে ওঠে। তৃণমূলের এখন অবস্থাটা হয়েছে পাড়া খাওয়ার অবস্থা, সেই জন্য পাড়টা গা দিয়ে ফুটে উঠেছে। বাংলার বুকে একজন আইপিএস অফিসার, 1986 ব্যাচ, গৌরব দত্ত সিনিয়র আইপিএস অফিসার, উনি সুইসাইড করেছেন। আমরা কি দেখি? আমরা দেখি কেউ যদি সুইসাইড করে, তাহলে সেই সুইসাইড নোটে যদি কেউ তার বাবা, তার শ্বশুর বা তার শাশুড়ির নাম লেখে, তাহলে তাদের বিরুদ্ধে, তাহলে আপনাদের বিরুদ্ধে তাদের গ্রেফতার করা হয়। আর এখানে সুইসাইড নোটে সেই আইপিএস অফিসার ক্লিয়ারলি বলছে যে আমি সুইসাইড করতে বাধ্য হয়েছি, এর জন্য দায়ী বাংলার মুখ্যমন্ত্রী। তার জন্য একটা ইউডি কেসও হয় না, একটা এফআইআর তৈরি হয় না, একজনের চোখের জলও পড়ে না। এখন ওনার শখ হয়েছে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, মমতা দেবী যদি প্রধানমন্ত্রী হতে চান,
পশ্চিম বাংলার একটা আসনে দাঁড়িয়ে যদি জামানত রাখতে পারেন, তাহলে আমরা দাবি করব যে ওনাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হবে। আগামী লোকসভা নির্বাচনে আজকে পরিষ্কার হয়ে গেছে যে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি আরেকবার ক্ষমতায় আসছে এবং পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি এবার অত্যন্ত ভালো ফল করবে এবং তৃণমূল কংগ্রেস 42 বলছে 20 অব্দি পৌঁছতে পারবে না।